আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সম্ভাবনাপূর্ণ ব্লক প্রকল্প নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ সহায়ক হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। তিনি আজ নতুন দিল্লিতে সংকল্প সপ্তাহ কর্মসূচির সূচনা করেন। প্রধানমন্ত্রী আজ বিলাসপুরে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন। স্বচ্ছতাই সেবা কর্মসূচি রূপায়ণের জন্য আগামীকাল দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়েছে। অন্যদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নবান্নে আজ আর এক দফা বৈঠক বসছে। উত্তর পূর্ব ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলাতেই আজ সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এশিয়ান গেমসে ভারত 8টি সোনা সহ 34টি পদক নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সম্ভাবনাপূর্ণ ব্লক প্রকল্প ব্লক স্তরে নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নের চেষ্টা করে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ সংকল্প সপ্তাহ কর্মসূচির সূচনা করে তিনি বলেন, দেশব্যাপী 329টি জেলার 500টি সম্ভাবনাপূর্ণ ব্লকের জীবনযাত্রা ও প্রশাসনিক মানোন্নয়ন এই প্রকল্পের লক্ষ্য। অনুষ্ঠানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অপুষ্টির সমস্যা দূরীকরণে প্রধানমন্ত্রী জনভাগিদারির কথা উল্লেখ করেছেন। जनभागीदारी के तरीके होते हैं। जन भागीदारी का मतलब ये नहीं कि तुम डोनेशन दे दो। अब जैसे कुपोषण, आंगनवाड़ी में कुपोषण की समस्या अगर मुक्त करनी है तो क्या बजट से होगी? वो एक तरीका है। लेकिन अगर मैं कहूं कि भाई मेरे गांव के अंदर एक तिथि भोजन का कार्यक्रम करूंगा, उस तिथि भोजन के कार्यक्रम में किसी की जन्म जयंती है, किसी के माता पिता की मृत्यु तिथि है, किसी की लग्न तिथि है, तो मैं उनको गाँव देखिए, अपने गांव में ये आंगनवाड़ी है, 100 बच्चे हैं। अगर आप घर में कुछ अच्छा खाना खाने वाले हो, ऐसा करो, इन 100 बच्चों के लिए आपके जन्मदिन के निमित्त एक फल लेके आइए, सब बच्चों को एक एक केला दे दीजिए, उसका जन्मदिन बन जाएगा। और कहना है खुद आना है और खुद उन बच्चों को देना है, तो सामाजिक न्याय भी होता है। समाज में जो दूरी होती है वो भी हट जाती है। প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনাময় জেলা প্রকল্প এডিপি ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশ জুড়ে এডিপি 112টি জেলার 25 কোটিরও বেশি মানুষের জীবনে পরিবর্তন এনেছে। এডিপির 5 বছর পূর্ণ হয়েছে এবং সুশাসনের উদাহরণ হয়ে উঠেছে এটি। এডিপির সাফল্য সম্ভাবনাপূর্ণ ব্লক প্রকল্পের ভিত্তি হয়ে উঠবে। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, ভারত মণ্ডপমে আজ পঞ্চায়েত ও ব্লক স্তরের প্রায় 3000 প্রতিনিধি উপস্থিত রয়েছেন এবং 2 লক্ষ কর্মী, কৃষক ও অন্যান্য পেশার মানুষরা ভার্চুয়ালি এতে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ ছত্তিশগড়ের বিলাসপুরে ভারতীয় জনতা পার্টি আয়োজিত পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। এই উপলক্ষে পরিবর্তন মহাসংকল্প সমাবেশে ভাষণ দেবেন তিনি। ছত্তিশগড়ের প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি কেন্দ্রীয় সরকারের সাফল্য এবং বিভিন্ন ক্ষেত্রে কংগ্রেস সরকারের ব্যর্থতা তুলে ধরতে রাজ্য জুড়ে 2টি পরিবর্তন যাত্রার আয়োজন করে। প্রথম পরিবর্তন যাত্রা 12ই সেপ্টেম্বর দান্তেওয়াড়া থেকে এবং দ্বিতীয় পরিবর্তন যাত্রা 15ই সেপ্টেম্বর যশপুর থেকে শুরু হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী অমিত শাহ আজ গুজরাটের গান্ধীনগরে 1600 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। গান্ধীনগরের পালাজে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের স্থায়ী ক্যাম্পাসেরও উদ্বোধন করবেন তিনি। শ্রী শাহ যেসব প্রকল্পের উদ্বোধন করবেন তার মধ্যে রয়েছে মহিলাদের জন্য পিঙ্ক টয়লেট এবং জল সরবরাহের মতো প্রকল্প। উল্লেখ্য, ওকাফ হ্রদের সংস্কারের উদ্দেশ্যে গুজরাটের সারখেজে ভূমিপুজো অনুষ্ঠানে ইতিমধ্যেই অংশ নিয়েছেন মন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নতুন দিল্লিতে আজ ভারতীয় ভাষা উৎসব ও প্রযুক্তি এবং ভারতীয় ভাষা শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন। শিক্ষায় ভারতীয় ভাষাগুলির যথাযথ প্রয়োগের মাধ্যমে প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ এক ভবিষ্যতের পথ তৈরি করাই হল 2 দিনব্যাপী এই আলোচনা সভার মূল লক্ষ্য। দেশের 22তম আইন কমিশন সরকারকে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন পক্সোর অধীনে সম্মতি দেওয়ার বর্তমান বয়স অপরিবর্তিত রাখার সুপারিশ করেছে। ভারতে এই সম্মতির বর্তমান বয়স 18 বছর। এ বিষয়ে কমিশন তার প্রতিবেদনে উল্লেখ করেছে, এই বয়সসীমা হ্রাস বাল্যবিবাহ এবং শিশু পাচারের বিরুদ্ধে সার্বিক লড়াইয়ে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। এতে আরও বলা হয়েছে, 16 থেকে 18 বছর বয়সী শিশুর ওপর যৌন অপরাধের ক্ষেত্রে বলপূর্বক সম্মতি আদায় করার মতো পরিস্থিতির প্রতিকারের জন্য পক্সো আইনে বেশ কিছু সংশোধনী আনা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমগ্র দেশবাসী আগামীকাল সকাল 10টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বচ্ছতা কর্মসূচিতে যোগ দেবে। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, স্বচ্ছ ভারত একটি সম্মিলিত দায়িত্ব, যেখানে প্রতিটি প্রয়াস গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যেককে এই মহান উদ্যোগে অংশ নিতে আহ্বান জানান।
কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রক স্বচ্ছ ভারত মিশনের নবম বার্ষিকী উপলক্ষে স্বচ্ছতাই সেবা কর্মসূচির অধীনে এক ভারত এক ঘণ্টা একসাথে অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে 15 লক্ষেরও বেশি নারী এবং শিশুদের নিয়ে আগামীকাল দেশ জুড়ে 29,000-এর বেশি অনুষ্ঠান করা হবে। মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ওয়ান স্টপ কেন্দ্র এবং মন্ত্রকের অধীনে সবকটি দপ্তরের কার্যালয়ে এই কর্মসূচিতে অংশ নেওয়া হবে। আয়ুষ মন্ত্রক আগামীকাল 1 অক্টোবর স্বচ্ছতাই সেবা কর্মসূচির আওতায় 1 তারিখ 1 ঘণ্টা 1 কর্মসূচিতে সারা দেশে 358টিরও বেশি অনুষ্ঠানের আয়োজন করবে। 1 ঘণ্টার বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মন্ত্রক সামগ্রিকভাবে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যক্ষেত্রে স্বচ্ছতার গুরুত্ব নিয়ে আলোকপাত করারও পরিকল্পনা করছে। স্বচ্ছতাই সেবা কর্মসূচি উপলক্ষে আজ রাত 8টায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলায় শুনবেন বিশেষ আলোচনা স্বচ্ছতা একটি শপথ। এতে অংশ নিয়েছেন পূর্ব রেল ও মেট্রো রেল কলকাতার মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এবং আয়কর দপ্তর কলকাতার ডেপুটি কমিশনার দেবাশিস বিশ্বাস। সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকছেন কল্যাণ লাহা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পশ্চিমবঙ্গে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে সতর্ক করে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চিঠিতে ডেঙ্গু নিয়ে নজরদারি ব্যবস্থা বাড়াতে বলা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিবকে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আগামী কয়েকদিন ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে। হাসপাতালে রোগীদের সংখ্যা বাড়বে ধরে নিয়ে হাসপাতালগুলিকে প্রস্তুত রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। রক্তের অভাব যাতে না হয় সেজন্য অতিরিক্ত রক্তদান শিবিরের আয়োজন করতেও বলেছে কেন্দ্র। ডেঙ্গু আক্রান্তদের বেশি করে চিহ্নিত করার জন্য ল্যাবরেটরিগুলিকে প্রস্তুত রাখতে হবে। এদিকে স্বাস্থ্য দপ্তরের তরফে জানা গিয়েছে সমস্ত সরকারি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকদের সকাল 9:30টার মধ্যে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নবান্নে আজ আরেক দফা উচ্চ পর্যায়ের বৈঠক বসতে চলেছে। সব জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং স্বাস্থ্য দপ্তরের রাজ্য ও জেলা স্তরের কর্তাদের ওই বৈঠকে ডাকা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে চলতি সপ্তাহে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত সপ্তাহের তুলনায় 10 থেকে 15% কমেছে। তবে এখনও কয়েকটি জেলায় আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা থাকায় ফের যাতে ডেঙ্গু সংক্রমণ ঊর্ধ্বমুখী না হয় তা সুনিশ্চিত করতেই এই বৈঠক। জলপাইগুড়ি ধূপগুড়ি উপনির্বাচনে বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় আজ শপথ নেবেন। রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। গতকালই তিনি সপরিবারে কলকাতায় পৌঁছন। সম্পত্তি কেনা বেচায় স্ট্যাম্প ডিউটি ছাড়ের মেয়াদ 2024 সালের 30শে জুন পর্যন্ত বাড়িয়েছে রাজ্য সরকার। আগে এই মেয়াদ ছিল 2023-এর 30শে সেপ্টেম্বর পর্যন্ত। রাজ্য সরকার 2021-এর জুলাইয়ে আবাসন শিল্পকে চাঙ্গা করতে ফ্ল্যাট বাড়ির কেনা বেচায় স্ট্যাম্প ডিউটি 2% ছাড় দেওয়ার কথা বলেছিল। শুধু স্ট্যাম্প ডিউটিতেই নয়, সরকার নির্ধারিত দাম বা সার্কেল রেটেও 10% ছাড়ের মেয়াদ 2023-এর 30শে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র ও রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে 6ষ্ঠ জাতীয় নাট্যোৎসবের সূচনা হচ্ছে আজ, চলবে 6ই অক্টোবর 2023 পর্যন্ত। উত্তর পূর্ব ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জেলাতেই আজ সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে। উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি, সেই সঙ্গে ঘন্টায় 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকায় সমুদ্র উত্তাল। মৎস্যজীবীদের আজও আগামীকাল সমুদ্রে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে এই নিম্নচাপটি উত্তর পশ্চিমে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ক্রমশ সেটি সুস্পষ্ট নিম্নচাপের রূপ নেবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার 3রা অক্টোবর পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ অক্ষরেখাটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। এর প্রভাবে ওড়িশার কেওনঝাড়, ময়ূরভঞ্জ, বালেশ্বর ও ভদ্রক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নতুন দিল্লিতে আজ বাংলা বইমেলা শুরু হচ্ছে, চলবে সোমবার 2রা অক্টোবর পর্যন্ত। কলকাতা এবং দিল্লির বেশ কয়েকটি প্রকাশনা সংস্থার উপস্থিতিতে বেঙ্গল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় গোল মার্কেটের বঙ্গ সংস্কৃতি প্রাঙ্গণ এবং মুক্তধারায় আয়োজিত এই বইমেলায় এবার 21 বছরে পা দিল। চীনের হাংঝাও এশিয়ান গেমসের ভারত এ পর্যন্ত 8টি সোনা, 13টি রূপো ও 13টি ব্রোঞ্জ সহ মোট 34টি পদক নিয়ে তালিকার 4র্থ স্থানে রয়েছে। ভারতের সরবজোৎ সিং এবং দিব্যা থাদিগল 10 মিটার এয়ার পিস্তল দলগত বিভাগে রূপো পেয়েছেন। অ্যাথলেটিক্সে ভারতের মহিলাদের শর্টপাট ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন ভারতের কিরণ বালিয়ান। বক্সিংয়ে ভারতের নিখাত জারিন জর্ডনের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে মহিলাদের 50 কেজি বক্সিং সেমিফাইনালে জায়গা করে পদক জয় নিশ্চিত করেছেন। খবর শেষ হলো।